এরকম ভয় আমাদের মেয়েদের নিয়ে আসার প্রয়োজন আছে না নাই? আমাদের মায়েরা বলে যদি জামাই তো কিছু করে আসবো অন্য জায়গায় বিয়ে দেব, এরকম শাশুড়ি আছে না নাই? কথা বললেন না কেন? আমাদের সংসারগুলো নষ্ট হওয়ার জন্য 100 শাশুড়ি এবং জ্যাঠানিরা দায়ী থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম যদি মেয়েকে বলতো যে মা তোকে বিয়ে দিয়েছি, তোর ইজ্জত একজনে দেখবে, মরে গেলেও তোর লাশটা আমার বাসায় আসবে, তুই জীবিত অবস্থা আমার বাসায় আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে যে পরকীয়া, যে আপনার হচ্ছে ঘর ভাঙার যে দুঃসাহস হয়, এটা হতো না, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ সময় মেয়েদের খারাপ আচরণের কারণে সংসারগুলো নষ্ট হয়ে যায়। স্বামীও কিন্তু কোনো অংশে দোষ কম করে। আমি কিন্তু মহিলাদেরকে একাই দোষ দেব না, স্বামীরও দোষ আছে। ঘরে সুন্দরী স্ত্রী থুয়ে বাইরে পরকীয়া করে এরকম বেকুব নির্লজ্জ বেহায়া আছে না নাই? এদেরকে একটি মাত্র শাস্তি, এদেরকে কতল করা। কি করা? বুক পর্যন্ত গেড়ে তাকে কতল করা, তার একটি মাত্র শাস্তি, তাকে হত্যা করতে হবে। বউ থাকার পর, আজ যার বউ নাই তাকে 80টি বেতের আঘাত করতে হবে। এই হুকুম কার? কথা বললেন না? খারাপ লাগতেছে নাকি? সুতরাং আমাদেরকে এই মেয়ের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে রমজানের শিক্ষা। এটি কিসের শিক্ষা? তাকওয়া। এই যে ভয় তৈরি হয়েছে, এই ভয় তৈরি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই ভয় যখন তৈরি হবে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে দেব। সুতরাং এরকম ভয়, ওমর তার পুত্রবধূ হওয়া, ওমরের পুত্রবধূ হওয়া কত সৌভাগ্যের ব্যাপার। সে একজন দরিদ্র, ঘরের বেড়া নাই, উপরে যদি পানি পড়ে 10 মিনিট, ভিতরে পানি পড়ে 15 মিনিট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত স্থান দান করলেন। সে আল্লাহ বুঝে আজ মনে হয় নাই, কথা বললেন না? যে সে আল্লাহকে আপনাকে ভালো স্থান দিতে পারেন না, ভালো চাকরি দিতে পারেন না, ভালো রিজিক দিতে পারেন না? বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না দেখি? না, আপনারা ঝোঁকে তুলছেন, আমি বুঝি যে আপনারা বিশ্বাস করেন। এবার কারা কারা বিশ্বাস করেন দেখি? লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে যেই ভয়টি সেখানে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম রিজিকের বন্দোবস্ত, উত্তম রাস্তা আমি আল্লাহ তাআলা তাদের জন্য বের করে দেই। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আছে। রমাদান মাস সামনে, রমজানের পূর্ব প্রস্তুতি আমাদের নেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনি যদি প্রস্তুতি আপনার না থাকে, সেই কাজটি সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারবেন? প্রস্তুতি হচ্ছে আপনার বাস্তবায়নের অর্ধেক, কথা বলেন ঠিক কিনা?